নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথের প্রবাসে প্রবন্ধটির 25তম অংশ। গ্রামের লোকগুলিকে ভালো লাগলো। বিদেশি দেখলেই সম্মান করে, কুশল প্রশ্ন করে, সাহায্য করতে ছুটে আসে। শহুরে ইংরেজদের দেখে ইংরেজ জাতিকে যতটা নিঃশব্দ প্রকৃতি ভেবেছিলুম, গ্রাম্য ইংরেজদের দেখে ততটা মনে হলো না। সৌজন্যের চেয়ে বড় জিনিস সৌহার্দ্য। গ্রামের লোকের কাছে অল্পতেই ও জিনিস পাওয়া যায়। শহরের লোকেদের সঙ্গে বিনা ইন্ট্রোডাকশনে ভাব করবার উপায় নেই। যেটুকু আলাপ হয় সেটুকু ঘড়ির উপরে চোখ রেখে। কিন্তু গ্রামের লোকের হাতে কাল অন্তহীন। সময়কে তারা ফাঁকি দিতে ডরায় না। সময়ের মূল্য নামক কুসংস্কারটা তাদের তেমন জানা নেই। তাদের নিজেদের মধ্যে পরস্পরের মনে অন্তরঙ্গতা যেমন সব দেশে, তেমনি এদেশেও। নিজের গ্রামের যে কোনো লোকের সঙ্গে দেখা হলেই নমস্কার বিনিময়, সুখ দুঃখের আলোচনা। মুখ গুজে না দেখার ভান করে পালাবার পথ খোঁজা নেই, কিংবা ওয়েদার সম্বন্ধে দুটো তুচ্ছ প্রশ্নোত্তর করে ঘণ্টা ধরে চুপ করে এক গাড়িতে ভ্রমণ করা নেই। তবে গ্রাম্য সভ্যতার এখন দিন ঘনিয়ে এসেছে সব দেশে। ইংল্যান্ডে এখন পল্লীতে যত লোক থাকে তার 3 গুণ থাকে নগরে। ফ্রান্সে, জার্মানিতেও গ্রামকে শোষণ করে নগর মোটা হচ্ছে। ব্যাক টু দ্য ভিলেজ যে ভারতবর্ষে সম্ভব হবে এখন এমন তো মনে হয় না। বড়জোর গ্রাম থাকবে দেহে, তার আত্মা যাবে বদলে। গ্রাম্য সভ্যতার সবখানাতে ভর করবে নাগরিক সভ্যতার তাল বেতাল। গ্রামগুলি হবে নগরেরই ক্ষুধে সংস্করণ। তাছাড়া গ্রামে নগরে ভেদরেখা কোনখানে টানব? লোকসংখ্যা বাড়লেই গ্রামের নাম হচ্ছে নগর। নগরে ও গ্রামে যে প্রভেদ, সেটা আকৃতিগত নয়, আকারগত প্রভেদ। নগরেরই মতো গ্রামও হোটেলে ভরে যাচ্ছে, ভাড়া ঘরে ভরে যাচ্ছে। এর মানে এই নয় যে এ যুগের মানুষ কোথাও স্থায়ী হতে চায় না। বেদেরা তাঁবু ঘাড়ে করে বেড়ায়, আমরা তা করি নে। অন্য লোক আমাদের জন্য তাঁবু খাটিয়ে রাখে। সারা জীবন আমরা কেবল এক তাঁবু থেকে আরেক তাঁবুতে পাড়ি দিতে থাকি। এককালে আমরা যাযাবর ছিলুম, তারপর কোনো একদিন ধানের ক্ষেতের ডাকে ঘর গড়লুম, স্থিতিশীল হলুম। এখন আমরা বাণিজ্যের পণ্য নিয়ে ফেরিওয়ালার মতো পথে বেরিয়ে পড়ছি। আমরা গতিশীল, পথ মনোহর। এতে শীত আতপের কষ্ট আছে, ধুলোবালির ঝড় আছে, কোথাও কর্দম, কোথাও কঙ্কর, তবু এও ভালো। লন্ডনের বাইরে গিয়ে দেখলুম লন্ডনের জনতার ভিড়কে অন্যমনস্কভাবে ভালোবেসে ফেলেছি। কাউকে চিনি নে, তবু সকলের প্রতি অজ্ঞাত টান। যেখানে যাই সেখানে দেখি লন্ডনের লোক পরস্পরকে ঠিক চিনে নিচ্ছে। লন্ডনে থাকলে যার সঙ্গে কোনোদিন নমস্কার বিনিময়টা পর্যন্ত হয়ে উঠত না, তার সঙ্গে অল্পতেই ঘনিষ্ঠতা জন্মে যাচ্ছে। শহরের আড়ষ্টতা বাইরে থাকে না, আদব কায়দা চুলোয় যায়। শহর ছেড়ে যারা গেছে তাদের সেই অল্প কজনের মধ্যে কতকটা পারিবারিক সম্বন্ধের মতো দাঁড়ায়। তবে এটা দীর্ঘকালের নয় বলেই এত মধুর। সকলেই মনে মনে জানে যে ছাড়াছাড়ি যে কোনো মুহূর্তে হতে পারে। বিচ্ছেদটা অনিশ্চিত নয়, মিলনটাই অনিশ্চিত। অবুঝের মতো ভাবতে ইচ্ছা করে বলেও বসা যায় যে আবার দেখা হবে, পুনর্দর্শনায় চ। কিন্তু আধার রাতের অপার সমুদ্রের জাহাজ দুটির সেই যে সংকেত বিনিময়, সেই আরম্ভ, সেই শেষ। তারপর মাথা খুঁড়লেও আর দেখা হবে না। যদি হয়ও, তবে সে দেখা বন্দরের সহস্র জাহাজের ভিড়ে। তখন জনতার টানে টানছে, জনের টান গায়ে লাগে না। তখন সে দেখায় চমক থাকে না, মামুলি মনে হয়। এটা পুনর্যাযাবরতার যুগ। আমরা সকলেই চাই, কাউকেই চাই নে। আমাদের আলাপী বন্ধু শত শত, কিন্তু দরদি বন্ধু একটিও নেই। আমরা বিশ্বশুদ্ধ প্রসিদ্ধ লোকের নারীর খবর জানি, কিন্তু আমাদেরই পাড়াপড়শিদের নাম পর্যন্ত জানি না। পাড়াপড়শি দূরে থাক, আমাদেরই ফ্ল্যাটের নিচের তলায় যারা থাকে চোখেও তাদের দেখিনি। রেল, স্টিমার, এরোপ্লেনের কল্যাণে জগৎটা তো ছোট হয়ে গেল, কিন্তু ঘরের মানুষের যে মনে হচ্ছে লক্ষ যোজন দূর। তবু এও সুন্দর। আমরা পথিক। আমাদের স্নেহ, প্রীতি, বন্ধুতার বোঝা হালকা হওয়াই তো দরকার।
নইলে পদে পদে বাধা পড়তে পড়তে চলাই যে হবে না। একটি প্রেমে আমরা সকল প্রেমের স্বাদ পেয়েছি, সেটি চলার পথের প্রেম। এর মধ্যে আর যাই থাক, আসক্তি নেই। আমরা নিষ্কাম ভোগী, আমরা ভোগ করি, লোভ করি না। কেননা লোভ করলে পথে নামতে হয়, আর পথে থামাই হচ্ছে পথিকের মৃত্যু।